নমস্কার বন্ধুরা, তোমরা এসো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা গুরুত্বপূর্ণ আপডেট, ডাব্লিউপি কনস্টেবলের এক্সাম নিয়ে এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং আপডেট। ডাব্লিউপি যে এক্সামটা হতে চলেছে নভেম্বরে 30 তারিখে যে এক্সামটা হতে চলেছে সেই নিয়ে কিন্তু একটা ইম্পর্টেন্ট আপডেট থাকছে। ডাব্লিউপি কনস্টেবল নিয়ে একটা বিগ ব্রেকিং আপডেট, তোমাদের ভোটের আগেই কিন্তু নিয়োগ হতে চলেছে। ডাব্লিউপি এই মুহূর্তে এখন পিআরবি বোর্ড মানে কি বলবো, এখন ব্যাক অন ফায়ার, ঠিক আছে। মানে তারা এখন অন দ্য ব্রাউন মুডে আছে যেটাকে বলে, ঠিক আছে। ব্যাক টু ব্যাক কিন্তু আপডেট এসে চলেছে। গতকাল একটা আপডেট এসেছিল যে ইডাব্লিউএস নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছিল, ইডাব্লিউএস ওবিসি নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছিল, পিআরবি সেই ব্যাপারটা বুঝতে পারে এবং সঙ্গে সঙ্গে তার নোটিশ দিয়ে ব্যাপারটাকে ঠিকঠাক করে নেয়। এই মুহূর্তে একটা কথা বলে রাখি, পিএসসিরও কিন্তু একই নোটিশ দিয়ে এটা ঠিক করা অবশ্যই দরকার, কারণ চাকরি প্রার্থীরা যেভাবে কোশ্চেন করে যাচ্ছে, প্রতিনিয়ত যেভাবে মেসেজ করছে, আইদার ইট মেবি টেলিগ্রাম, সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে যেভাবে কমেন্ট করছে, তাদের নিয়েও পিএসসিকেও কিন্তু এই ব্যাপারটা একবার বোঝা দরকার। ব্যাকওয়ার্ড ক্লাস, যারা ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার সোসাইটি আছে, তারা কিন্তু পিএসসিকে নোটিশ পাঠানো দরকার যে ব্যাপারটাকে, যে ডিউরিং ফর্ম ফিল আপের সময় যাদের ইডাব্লিউএস ছিল তারা কিন্তু প্রত্যেকেই ভ্যালিড করতে হবে। সেন্ট্রালেও কিন্তু এরকম নিয়মই চলে আসছে, কিন্তু এই পুজোর পরে যদি পিএসসি কোনো নোটিশ তার আগে প্রকাশ না করে, পুজোর পরে সবাই চলো ব্যাপারটা নিয়ে আলোচনা করা হোক, ঠিক আছে। তো চলো এই ব্যাপারটা পরে আলোচনা করা হবে। তো পিআরবি কেন ফুল মুডে বলছি, 30 তারিখে যে এক্সামটা হতে চলেছে তার আগে তোমাদের একটু ইম্পর্টেন্ট আপডেট দিয়ে রাখি, যে তোমাদের কিন্তু এই নিয়োগটা ভোটের আগেই হয়ে যাবে। কেন বললাম, তো চলো তার এক ঝলক দেখে নাও এবং কি আপডেট উঠে আসছে সেটা একবার দেখে নেবো এই ভিডিওর মাধ্যমে। এখানে দেখো একটা ইম্পর্টেন্ট আপডেট বলতে, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের পরীক্ষা 30 নভেম্বর। এই পরীক্ষার অ্যান্সার কি, তোমরা এক সপ্তাহে 30 নভেম্বর যে এক্সামটা হতে চলেছে তোমাদের এক্সাম হবে, তার এক সপ্তাহের মধ্যে তোমরা অ্যান্সারটি পেয়ে যাবে এবং রেজাল্ট প্রকাশিত হবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। 2026 সালে তোমাদের রেজাল্ট। এই রিক্রুটমেন্ট প্রসেসটা কত ফাস্ট হবে সেটাই তোমরা একবার দেখো, ঠিক আছে। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের মার্চ যেটা হবে সেটা হচ্ছে তোমাদের জানুয়ারি মাসের 3rd সপ্তাহে, 2-3 দিন পরে তোমাদের মার্চ শুরু হয়ে যাবে। মানে পিএমটি পিইটি যেটা তোমরা জিজ্ঞেস করছিলে, পিএমটি পিইটি কবে হবে, তো পিএমটি পিইটি হবে ওই জানুয়ারি তোমাদের 3য় সপ্তাহের মধ্যে মার্চ শুরু হয়ে যাবে। তারপর দেখো আরেকটা কথা, যে পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশের কনস্টেবলের রেজাল্ট ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে। কলকাতা পুলিশের রেজাল্ট ফেব্রুয়ারি মাসে এবং যা আপডেট উঠে আসছে ওই মাসে রেজাল্ট দিয়ে দিবে। একই সঙ্গে পেছন থেকে তোমাদের ছোটো ভাই কলকাতা পুলিশ কনস্টেবলের মার্চ দিয়ে শুরু হবে, অর্থাৎ বড় ভাই ছোটো ভাই দুজনে একসাথে পাল্লা দিয়ে চলবে। দুটো কনস্টেবল রিক্রুটমেন্ট এক্সাম এত ফাস্ট হবে ভাবতেও পারবে না। রেজাল্ট বেরোনোর সাথে সাথে মার্চ মাস থেকে শুরু হয়ে যাবে তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া। ইন্টারভিউ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই মাসে তোমাদের জয়েনিং করিয়ে নেবে, অর্থাৎ তোমাদের ভোটের আগে জয়েনিং করবে। ভোটের ডিউটি করার জন্য নবান্ন থেকে নির্দেশ এসেছে, এমনটা আপডেট পাওয়া যাচ্ছে। মানে তোমাদের দ্বারাই কিন্তু এবার ভোটের ডিউটি করানো হবে, তার আগে নিয়োগ করে দেবে। সেই জন্য পিআরবি রিক্রুটমেন্ট প্রসেস অতি দ্রুত গতিতে করার জন্য এটা তৎপর হয়ে উঠেছে, ঠিক আছে। এটা তোমাদের জানিয়ে দিচ্ছি। তাহলে ডাব্লিউপি আর তার সাথে কেপি দুটোরই কিন্তু ইম্পর্টেন্ট আপডেট। ডাব্লিউপি তার সাথে কেপি, ডাব্লিউপি আর তার সাথে কেপি দুটোই কিন্তু ব্যাক অন ফায়ার মুডে, ঠিক আছে। তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ ভালো করে প্রস্তুতি নাও, যাতে এবার তুমি কিন্তু একটা ভালো জব তুমি ডিজার্ভ করো, ঠিক আছে। এবং এক চান্সে তুমি যেন সেটা ক্র্যাক করতে পারো, এটাও তোমাদের বলে রাখলাম, ঠিক আছে। তো এই মুহূর্তে এতটাই আপডেট। আশা করছি এই সদগো বিডাব্লিউএস সমস্যা এটা সমাধান হবে, পিএসসিও এটা সমাধান করবে, তোমাদের চিন্তার কোনো বিষয় নেই। উইজ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরবর্তীতে, ভালো থেকো।